আমার মেকআপ প্রফেশনে এই প্রথম রেডি বেসকে তুলে এতগুলো প্রোডাক্ট নষ্ট করে একটা ভুল প্রোডাক্টের জন্য সমস্ত কিছু বরবাদ করে নতুন করে আরেকখানা বেস করতে হয়েছিল। জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে জিয়া নিয়ে চলে এসেছে নতুন আরেকটা মজাদার এবং ভীষণ প্যাথেটিক আমার জন্য এমন একখানা গল্প নিয়ে। ও ছিল আমার 22শে এপ্রিলের ব্রাইড আর ওয়াটার রেজিস্ট্যান্ট ছিল বুকিং। তো আমি টাইম মতো পৌঁছে যাই, ব্রাইডও আমার ভীষণ ভালো ছিল, টাইম মতো বসে যায় সাজতে। বাট আমি অলওয়েজ আমার নতুন পারচেস করা প্রোডাক্টকে সবসময় মডেলের উপর বা নিজের উপর ট্রাই করে দেন আমি ব্রাইডের ওপর ট্রাই করি। বাট এক্ষেত্রে আমার একটা বড় ভুল হয়ে যায়, সেটা হচ্ছে আমি ডিরেক্ট ব্রাইডের ওপর নতুন প্রোডাক্ট ব্যবহার করার ফলে আমার একটা রেডি করা বেস একেবারে নষ্ট হয়ে গেল। ঠিক এই জায়গাটাতে যখনই আমি ওয়াটার স্প্রে করছিলাম ওয়াটার রেসিস্ট্যান্ট মেকওভারে, তখন জলের সাথে সাথে মেকআপ জাস্ট খসে খসে পড়ছিল। এই সিচুয়েশনে আমার একেবারেই মাথাতে হাত, আর এত বেশি কষ্ট লাগছিল। এত সুন্দর করে টাইম নিয়ে রেডি করা একখানা বেস যখন নষ্ট হয়ে যায় তখন কান্না করা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকে না। আমার ফিলিংসও ঠিক তেমনটাই হচ্ছিল। বাট নিজেকে একটু কন্ট্রোল করে নিয়ে আগে হেয়ারের বাকি সমস্ত কাজ করে স্কিনকে একটু রেস্ট দিয়ে দেন আমি আবারও মেকআপ স্টার্ট করি, এবং দেন এই দেখো আবারও আমি ওয়াটার স্প্রে করছি। বাট এখানে কোনো প্রবলেম হয়নি। আমার এই ব্রাইডের ক্ষেত্রে একটা অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছিলাম। যেমনটা মেকওভার তো হয়েছিল, ইভেন ব্রাইডের ভাই আমাকে সাজানো স্টার্টিংয়েই এসে বলে গেছিলো একটা বড় মেকআপ আর্টিস্টের ফটোস এবং ভিডিওস দেখিয়ে যে দিদি এরকম স্কিনে এরকম গ্লাস ফিনিশ মেকওভার তুমি আমার দিদিকে করে দিও। বাট আমি তখন ওকে বুঝিয়ে বলেছিলাম, দেখো তুমি যে মডেলের ছবি দেখালে ওটা তো এক নাম্বার এডিট করা, প্লাস তোমার দিদির যা ফেস তোমার দিদির যা স্কিন সেটাকে তো আমি বদলাতে পারবো না। তবে আমি আমার থেকে চেষ্টা করব 100% দিয়ে তাকে তার স্পেশালটা একটু সুন্দর করে সাজিয়ে তুলতে। লাইট ওয়েট বেস চেয়েছিল, ব্রাইডের সেরকম কোনো ডিমান্ড ছিল না। ব্রাইডের ভাই এবং যে আমাকে বুক করেছিল ব্রাইডের দিদি, তারাই বলে দিয়েছিল কেমন সাজাবো। প্রথমে আমি একটা লিপস্টিক পরাই এবং ব্রাইডের দিদি আমাকে বলেছিল যে দিদি তুমি এই লিপস্টিকটা চেয়ে ভাই সব ঠিকঠাক আছে নাকি। ভাই বলল সব ঠিক আছে, ইভেন ও হেয়ার স্টাইলটাও আমাকে আগেই বলে গেছিলো। দেন লাইনারটার কথাও বললো বেশি মোটা না করতে, তবে ব্রাইডের ভাইয়ের ইচ্ছে তো রাখতেই হয়। ব্রাইডের সেরকম ডিমান্ড ছিল না, আগেই বললাম তো। ব্রাইডের ভাইয়ের যেমন কেমনটা লেগেছে সেটার উপরেই অনেক কিছু ডিপেন্ড করছিল। ফাইনালি ওর দিদির এই ফাইনাল লুক ভালো লাগে। আর তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগছে আমার মিষ্টি ব্রাইডকে। আর মেকআপটা পরে আরেকটু সুন্দর বসেছিল, ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আমি জানি না, বাট সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল। আর আজকের জন্য কিন্তু